আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রোজার ফজিলত সম্পর্কে ৮টি হাদিস আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন। সুপ্রিয় ভাইয়েরা, রমজান আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নিয়ামত ও রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করলে আমরা অশেষ সওয়াবের অধিকারী হব। হিজরি সনের সেরা মাস রমাজান। এই মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রোজা। রোজা আল্লাহর অত্যন্ত প্রিয় ইবাদত। এর প্রতিদান তিনি নিজ হাতেই দেবেন। রোজার ফজিলত ও মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। এখানে এ সম্পর্কিত ৮টি হাদিস তুলে ধরব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য রোজা ব্যতীত, কারণ রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয়, ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় এবং তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার হাতে মুহাম্মাদের প্রাণ, তিনি একমাত্র সত্তা আল্লাহ, যার মাধ্যমে আল্লাহ সকল কাজের প্রতিদান দিবেন। যখন সে ইফতার করবে, খুশি হবে, তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে। দ্বিতীয় হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ও গুনাহ কাফফারা হলো নামাজ, রোজা ও সদকা। হযরত সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের প্রবেশদ্বার রয়েছে, যার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তারা ছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সেই দরজা বন্ধ করা হবে, ফলে তা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ৪. হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সেই বান্দাকে আল্লাহর বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবেন। হযরত ওসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে। ৬. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, অতএব উভয়ের সুপারিশ গৃহীত হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোনো আমলের আজ্ঞা করুন যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। অন্য এক বর্ণনায় আছে, যার মাধ্যমে আমি জান্নাত যেতে পারব। তিনি বলেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। পুনরায় আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোন আমলের আদেশ দান করুন। তিনি পুনরায় একই কথা বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু বলার পরে যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সেও জান্নাতে প্রবেশ করবে। এই ৮টি হচ্ছে রমজানের মূলত হাদিস। রোজার ফজিলত যে রয়েছে, সেটি বর্ণনা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।